হচ্ছে আসমানের যে নিজাম, একটা নির্ধারিত নিজামে আসমান চলতেছে, ম্যানেজমেন্ট সিস্টেম। কিভাবে সূর্য উঠবে, কেমনে ঘুরবে, চাঁদ কিভাবে ঘুরবে, কোথায় যাবে, পৃথিবী কিভাবে চলবে, পুরো একটা নির্ধারিত সিস্টেমের উপরে চলতেছে। কখনো চেঞ্জ হয় না এই সিস্টেম। কোথায় বৃষ্টি হবে, কোথায় ঝড় হবে। তো এই যে আসমানের যে সিস্টেম, এই নিজামকে হ্যাক করতে পারবা কিনা, এই নিজামকে হ্যাক করে এখন তুমি তোমার মতো সূর্য চন্দ্র পৃথিবীকে চালাবা, এই চ্যালেঞ্জ কিন্তু এখনো অব্যাহত। পৃথিবীর বিজ্ঞান এবং সভ্যতা যত উন্নতিতে যাবে তত এই চ্যালেঞ্জের দাবি আরো বাড়বে, যে তোমরা আসমানি নিজামকে হ্যাক করো, যে তোমাদের সিস্টেম অনুযায়ী, তোমাদের নিজাম অনুযায়ী সূর্য চন্দ্র এবং গ্রহ নক্ষত্রকে চালাও। ফাবুহিতাল্লাযী কাফার, তো এটা তো সম্ভব ছিল না। সূর্য প্রতিদিন পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে উঠাও, নিজামকে হ্যাক করো, আসমানের যে নিজাম আছে। তো যখন সবাই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যুক্তিতে পরাজিত হলো, তখন তাকে আগুনে জ্বালানোর আদেশ দেওয়া হলো। হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, আগুনে জ্বালাও, তোমাদের ইলাহদের সহযোগিতা করো। আগুনে জ্বালানো হলো। আল্লাহ বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা শীতল বরফ হয়ে যাও। আগুন জ্বলে পুড়ে ছারখার হয়ে শেষ। ইব্রাহিম আলাইহিস সালাম অক্ষত অবস্থায় বের হয়ে আসলেন। বাদশাহ বুঝলো তার কোনো ক্ষতি করা যাবে না, তাই এলাকা থেকে বের হয়ে যেতে বলল। ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক থেকে হিজরত করলেন শামে, ফিলিস্তিনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুই জায়গায় কিয়ামত পর্যন্ত হক থাকবে। একটা দারুল হিজরা লি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে হিজরত করে গেছে, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারুল হিজরা। আর একটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দারুল হিজরা, ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে হিজরত করে গেছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে গেছে মদিনায়, আর ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক থেকে হিজরত করে গেছে শাম বা ফিলিস্তিনে। তাহলে কিয়ামত পর্যন্ত এই দুই জায়গায় হক এবং হকের অনুসারীরা থাকবে এবং আছেও। দিন সবসময় এই দুই জায়গায় বিজয়ী থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবাহ কখন কিভাবে হলো এটার বর্ণনা পাওয়া যায় না। বাড়ি থেকে যখন বের করে দেয় তখনই বিবাহিত, না যখন ফিলিস্তিনে গিয়ে আশ্রয় নিলেন, স্বামী গিয়ে আশ্রয় নিলেন তখন বিবাহ করলেন, আল্লাহু আ'লাম। লূত আলাইহিস সালামের যে ঘটনা, ওটা ইব্রাহিম আলাইহিস সালামের জীবদ্দশায় যখন তিনি স্বামী। তো ইব্রাহিম আলাইহিস সালাম একদিন তার স্ত্রী সারাকে সাথে করে নিয়ে খাদ্য সংগ্রহের উদ্দেশ্যে মিশর যাচ্ছেন। ফিলিস্তিনের সাথে মিশরের যোগাযোগ হাজার হাজার বছরের পুরাতন। ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইয়েরাও খাদ্য সংগ্রহের উদ্দেশ্যে মিশর গেছিল। ইউসুফ আলাইহিস সালামও ফিলিস্তিনে হারিয়ে গিয়ে, শামে হারিয়ে গিয়ে মিশরের বাজারে বিক্রি হয়ে গেছিলেন। তাহলে এবং আজকেও গাজার মানুষ সহায়তা পায় মিশর থেকে। তো ফিলিস্তিনের সাথে মিশরের এই যোগাযোগ বহুদিনের পুরাতন। তো মিশরের তৎকালীন বাদশাহ ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর বিষয়ে আব্দুল্লাহ বিন আব্বাস থেকে শুরু করে অন্যান্যদের মতামত যে হাওয়া আলাইহিস সালামের পরে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী হচ্ছেন সারা আলাইহিস সালাম। তো বাদশার লোলুপ দৃষ্টি ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর উপর পড়ে। ইব্রাহিম আলাইহিস সালাম বাঁচতে নিজেদেরকে স্বামী স্ত্রী পরিচয় দেন এবং বলেন, আমরা দুইজনই তো মাত্র পৃথিবীতে মুমিন, তো ভাই বোন। স্বামী স্ত্রী পরিচয় না দিয়ে ভাই বোন পরিচয় দেন, কিন্তু তারপরও তিনি বাঁচতে পারেননি। তার স্ত্রীকে যখন বাদশাহ উঠিয়ে নিয়ে যায়, তখন তিনি বাদশার কাছে 2 রাকাত সালাত এবং ওযুর সময় চান। তাতাওয়াদ্দা ওয়া তুসাল্লি, ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম আন্নী আমানতু বিকা ওয়া বিরাসূলিক, আল্লাহ আপনি যদি জানেন আমি আপনাকে বিশ্বাস করি, আপনার রাসূল ইব্রাহিমের উপর ঈমান রাখি, ওয়া আহসানতু ফারজি ইল্লা আলা যাওজি, আর আমার লজ্জাস্থান আমি কাউকে ব্যবহার করতে দেইনি, পবিত্রতার আমানত রক্ষা করেছি, ফালা তুসাল্লিত আলাইয়াল কাফির, তাহলে আজকে আমার উপর কোনো কাফেরকে চাপিয়ে দিয়েন না। এই দোয়া করা শেষ এবং বাদশাহ ওই জায়গাতেই জমিনে উল্টে পড়াও সাথে সাথে বাদশাহ তখন আবার অনুরোধ করলো যে আমাকে বাঁচাও। সারা আলাইহিস সালাম বাঁচালেন এই মনে করে যে যদি বাদশাহ এখানে মারা যায় মানুষ বলবে আমি হত্যা করেছি, তো আরো বিপদে পড়ে যাবে। তো বাঁচানোর জন্য উনি আবার আল্লাহর কাছেই দোয়া করলেন,
উনি আলাদা করে চিকিৎসা করে বাঁচাচ্ছেন তা না, আবার আল্লাহকে বলতেছেন আল্লাহ একে সুস্থ করে দাও। তো সে আবার সুস্থ হয়ে আবার তার আগের গতিতে ফিরে আসতেছে। তখন আবার তিনি আল্লাহর কাছে দোয়া করলেন তার ধ্বংস কামনা করে। তাহলে এই ঘটনা ঘটলো 3 বার, মানে 3 বার উল্টে পড়ে গেল, আবার 3 বার বাঁচলো, মোট 6 বার। মোট 6 বার একটা মহিলা মুখ দিয়ে যা উচ্চারণ করতেছে আল্লাহর সাথে সাথে ওটাই বাস্তবায়ন করতেছে। আল্লাহ, তাহলে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত নিকটে পৌঁছতে পারে, মানুষ তার ইবাদত, তার তাকওয়া, তার পরহেজগারিতা দিয়ে আল্লাহর এত নিকটে পৌঁছতে পারে, এটা সম্ভব যে সে মুখ দিয়ে যদি কিছু উচ্চারণ করে ওটা বাস্তবায়ন না করলে আল্লাহর নিজের লজ্জা লাগে যে আমার এই বান্দা মুখ দিয়ে এটা উচ্চারণ করলো আর আমি এটা বাস্তবায়ন করতেছি না, তিনি লজ্জা পান। এমনও মানুষ আল্লাহর নিকটে পৌঁছে। তার একটা উদাহরণ হচ্ছে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন বাদশাহ তার আরেক বাদশার এক কন্যাকে সে যুদ্ধবন্দী অবস্থায় নিয়ে এসেছিল, মিশরের কোনো এক বাদশাহ, হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকেও হাদিয়া হিসেবে সারার সাথে দিয়ে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 90 বছর অতিক্রম করছে, ইতিহাসে প্রমাণ পাওয়া যায়, কিন্তু কোনো সন্তান হয়নি। তাই সন্তানের আশায় সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিয়ে দেন হাজেরার সাথে। এবং হাজেরার সাথে বিয়ে দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান লাভে ধন্য হন, তার প্রথম এবং বড় সন্তান ইসমাইল। কিন্তু স্বভাবগতভাবে মানুষের যেই স্ত্রীর সন্তান হয় ওই সন্তানের মায়া এবং ওই স্ত্রীর প্রতি মায়া মানুষের বাড়ে। আর এইটা আবার আরেক স্ত্রী যার সন্তান হচ্ছে না তার অন্তরে একটু হলেও কষ্ট দেয়, ঈর্ষা তৈরি করে। স্বাভাবিক, সবাই আদমের সন্তান, মানুষ, কেউ ফেরেশতা নয়। আর আল্লাহর নিজেরও হিকমা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না যে ইব্রাহিমের অন্তরে অন্য কোনো কিছুর প্রতি মাত্রাতিরিক্ত ভালোবাসা তৈরি হোক। ইব্রাহিমের অন্তরে ভালোবাসা থাকবে শুধু আল্লাহ। ওই জন্য বলা আছে কানিতান হানিফাম মুসলিমা। ইব্রাহিমের অন্তরে যদি বেশি ভালোবাসা তৈরি হয় সন্তানের উপর, বেশি ভালোবাসা তৈরি হয় স্ত্রীর উপর, তাহলে পরীক্ষায় পাশ করতে পারবে না। সামনে যখনই পরীক্ষা আসবে তখন ফিতনা হয়ে দাঁড়াবে ছেলে মেয়ে স্ত্রী পুত্র। যেমন আমাদের জন্য আমাদের টাকা পয়সা, আমাদের ধন দৌলত, আমাদের ছেলে মেয়ে, আমাদের স্ত্রী পুত্র ফিতনা। ধরেন এখন জিহাদের ঘোষণা আসলো, আপনি জিহাদে যেতে পারবেন না, মুনাফিক হয়ে যাবেন। বৈধ জিহাদের ঘোষণা থেকে পিছপা হওয়া মুনাফিক। কেন মুনাফিক হয়ে যাবেন? ওই যে ছেলে মেয়ে স্ত্রী পুত্র টাকা পয়সা ধন দৌলতের ভালোবাসা আটকে গেছে। তাহলে আপনি এখনো প্রকৃত হানিফা মুসলিমা হতে পারেন। তাহলে ওইটাই যদি ইব্রাহিম আটকে যায় তাহলে ইব্রাহিম কিভাবে হানিফা মুসলিমা? তো আল্লাহ আদেশ দিলেন। আরো একটা হিকমা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটা হচ্ছে ইন্না আউওয়ালা বাইতুম উদিআ লিন-নাস বিবাক্কাহ। আদম আলাইহিস সালাম প্রথম যখন পৃথিবীতে আসেন তখন ফেরেশতাদের দিয়ে একটা জায়গা নির্ধারণ করে আল্লাহর ইবাদতের প্রথম ঘর মক্কা, কাবা। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্যায় সারা পৃথিবী ডুবে গেছিল, তখন কাবা ঘরও মিটে গেছে। তারপরে আর কেউ কাবা ঘর তৈরি করেনি। তো আল্লাহর আরেকটা হিকমা আছে যে আল্লাহ ইব্রাহিমের সন্তানদের দিয়ে কাবা ঘর তৈরি করবে, ইব্রাহিমকে দিয়ে। ফলত আল্লাহ বললেন রেখে আসো। জেরুজালেম বা ফিলিস্তিন থেকে 1200 থেকে 1400 কিলোমিটার দূরে। হাদিসের একটা ইবারত এবং কোরআনের একটা আয়াত। কোরআনের আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা জি জারইন। আল্লাহ এমন এক জায়গায় আমার বংশকে রেখে যাচ্ছে যেটা গায়রা জি জারইন, কিছুই উৎপাদন হয় না। আর হাজেরার মুখের বাক্য হাদিসে সহিহ বুখারীতে লাইসা ফিহি ইনসুন ওয়ালা শাই। মানুষ তো নাই, কিছুই নাই। কিছুই উৎপাদন হয় না মানে ঘাসও উৎপাদন হয় না। তাহলে গাছপালা নাই, ঘাস যেখানে নাই, ঘাসই নাই, তো গাছপালা থাকবে কি? আর বলেছে মানুষ নাই, কিছুই নাই। তাহলে মানুষ নাই, কিছুই নাই মানে মানুষ তো নাই, পশু পাখি প্রাণী জীব জন্তু জানোয়ার কিচ্ছু। তাহলে জীবন ধারণের কোনো ব্যবস্থাপনা নাই। এরকম জায়গায় যখন রেখে আসতেছেন, হাজেরা পিছন থেকে বলছেন আইনা তাযহাবু আনতা ইব্রাহিম, আপনি কোথায় যাচ্ছেন? 3 বার পড়ার পরও কোনো উত্তর না পেয়ে তিনি বলছেন আল্লাহ আমারাক, আল্লাহ কি আপনাকে আদেশ দিয়েছে? না, আল্লাহ আদেশ দিয়েছে। তখন স্ত্রী বলছে ফালাই ইউদাইয়ান আল্লাহ আবাদা, যদি আল্লাহর আদেশ হয়ে থাকে
তাহলে আমাদের নিরাপত্তার দায়িত্ব আল্লাহর উপর, আমাদের রিজিক এবং হেফাজতের দায়িত্ব আল্লাহর উপর। তাহলে আমাদের আর কোনো ক্ষতি হবে না। এই যে ঈমান, এই তাওয়াক্কুল, এই ভরসা যদি আপনি এই কুরবানির সময় না শিখতে পারেন, তাহলে এই কুরবানির ফায়দা হলো না। ইব্রাহিমের জীবনী থেকে শিখতে হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম আড়ালে গিয়ে দোয়া করছেন, ইন্না আসকানতু, ওই যে আয়াতের অনুবাদ করলাম, হে আল্লাহ এমন জায়গায় রেখে যাচ্ছে যে জায়গায় কিছু উৎপাদন হয় না। কেন রেখে যাচ্ছি? রব্বানা লিইকিমুস সালাহ, ওই আয়াতের মধ্যেই আছে আল্লাহ এদের রেখে যাচ্ছে এরা এখানে সালাত প্রতিষ্ঠা করবে। তাহলে সালাতের গুরুত্ব দেখেন। দোয়ার মধ্যে প্রথমে বলছে আল্লাহ এমন জায়গায় রেখে যাচ্ছে যেখানে কিছু উৎপাদন হয় না। আল্লাহ এদের রেখে যাচ্ছে কেন? লিইকিমুস সালাহ, এরা এখানে সালাত প্রতিষ্ঠা করবে। আল্লাহুম্মা জাআল আফইদাতান মিনান নাস, হে আল্লাহ মানুষের কিছু মানুষের অন্তরকে তাহবি ইলাইহিম, এদের দিকে ঘুরিয়ে দেন, এই শহরের দিকে ঘুরিয়ে দেন, এখানে মানুষজন আসুক, বাস করুক, নাহলে এরা থাকবে কিভাবে? ওয়ারযুকহুম মিনাস সামারাত, আর ফলমূল থেকে এদের খাবারের ব্যবস্থা করেন। এই দোয়া ইব্রাহিম আলাইহিস সালামের, যে কোরআনের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তো এইভাবেই ঘটনা ঘটলো। তারপরে তো সাফা মারওয়ার দৌড়াদৌড়ির ঘটনা আপনারা জানেন, জিবরাইল আলাইহিস সালামের আগমন এবং জমজম কুয়া তৈরি হওয়ার ঘটনা জানেন। সাফা মারওয়ার এই ঘটনা থেকেও শিক্ষা হচ্ছে যে হাজেরা আলাইহিস সালাম যে সাফা এবং মারওয়ায় দৌড়াচ্ছেন, এটা কোনো ইবাদত নয়। ওই জায়গায় যদি আমি আপনি থাকতাম তো পানির জন্য এভাবেই দৌড়াতাম, পাহাড়ে উঠে দেখার চেষ্টা করতাম আশেপাশে কোনো মানুষ দেখা যায় কিনা, আশেপাশে কোথাও পানি দেখা যায় কিনা। কিন্তু হাজেরা ইবাদত নয়, উনিও পানির সন্ধানে এই যে দৌড়াদৌড়ি করলেন, তো ওনাদের তাকওয়া, পরহেজগারিতা এবং আল্লাহর উপর ঈমান এবং আল্লাহর উপর ভরসা কোন লেভেলের ছিল যে হাজেরার এই সাধারণ কাজকে আল্লাহ কিয়ামত পর্যন্ত ইবাদত বানিয়ে দিয়েছে। শুধু ইবাদত নয়, যেখানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ ওই ইবাদত করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং কোরআনে আয়াত অবতীর্ণ করে আল্লাহ বললেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা এবং মারওয়া হচ্ছে আল্লাহর নিদর্শন। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম জেরুজালেম থেকে মক্কায় যাতায়াত করেছেন মোট 5 বার। একবার রেখে আসলেন, দ্বিতীয়বার ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন ইসমাঈল আলাইহিস সালাম দৌড়াদৌড়ি করতে পারেন তখন, ইয়া বুনাইয়া ইন্নী রাআইতু ফিল মানামি আন্নী আযবাহুকা, হে আমার সন্তান আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে জবাই করতেছি। নবীদের স্বপ্ন আল্লাহর ওহী, শুধু নবীদের নয়, কিয়ামত পর্যন্ত ওহীর একটা দরজা খোলা আছে, সেটা সত্য স্বপ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কিয়ামত পর্যন্ত ওহী এবং নবুয়তের একটা দরজা খোলা আছে, যেটা হচ্ছে সত্য স্বপ্ন। এটা দিয়ে কেউ দাবি করতে পারবে না যে না আমি নবী বা আমি ওহী পাচ্ছি, এটা না। কিন্তু যেই মাধ্যমে নবীরা সত্য পেতেন, যেই মাধ্যমে নবীরা ওহী পেতেন, সেই মাধ্যমগুলোর একটা মাধ্যম কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। আল্লাহর ওলিয়া উলিয়া কাছের প্রিয় মানুষরা সত্য স্বপ্ন দেখবে। তথা আজ রাতে এই স্বপ্নে যা দেখেছে, সকালে উঠে দেখে তাই হচ্ছে, আগেই সংবাদ পেয়ে যাবে কাল কি হচ্ছে, পরশু কি হচ্ছে, তারপরের দিন কি হচ্ছে, এবং দেখবে বাস্তবেই তাই হচ্ছে। এখন এরকম অসংখ্য আল্লাহওয়ালা পরহেজগার মানুষ আছে, যারা রাতে যা স্বপ্নে দেখে পরের দিন তাই হয়। তো নবীদের স্বপ্ন হচ্ছে আল্লাহর আদেশ। তখন ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে বললেন, ফানজুর মাজা তারা, তোমার মতামত কি বলো? বলে, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার পিতা, আল্লাহ আপনাকে যে আদেশ দিয়েছে সেটা করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তারপরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম জবাই ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, দুইজন যখন ইসলাম গ্রহণ করলো, মুসলিম মানে কি? দুইজন এখানে ইসলাম গ্রহণ করলো মানে কি? শাব্দিক অর্থ করতেছে। ফালাম্মা আসলামা মানে একজন নিহত হওয়ার জন্য প্রস্তুত, আর একজন জবাই করার জন্য প্রস্তুত। কেন? এটা আল্লাহর সিদ্ধান্ত, তাই এই হলো আত্মসমর্পণ। আল্লাহর সিদ্ধান্তের সামনে এই ধরনের আত্মসমর্পণকে মুসলিম বলে, মুসলমান হওয়া বলে। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, কাঁধ গিয়ে গিয়ে দিল। ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, আমি আল্লাহ ডাক দিয়ে বললাম, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্যে বাস্তবায়ন করেছো। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আর এটা অনেক বড় পরীক্ষা, এই পরীক্ষায় তুমি পাশ করেছো, তোমার সন্তানকে আরেকটা কুরবানি দিয়ে আমি মুক্ত করে দিয়েছি। শুধু তাই নয়, তুমি যে এই পরীক্ষায় পাশ করলা, যে সন্তানের মায়া, স্ত্রীর মায়া,
আল্লাহর চাওয়ার উপর প্রাধান্য পেতে পারলো না, যেটা আগেই উল্লেখ করেছে আল্লাহর হিকমা, যে ইব্রাহিম হানিফা মুসলিমা হবে আর তার অন্তরে সন্তান আর স্ত্রীর প্রতি মাত্রাতিরিক্ত ভালোবাসা থাকবে, যে আল্লাহ কোনো আদেশ দিলে সেটা বাস্তবায়ন করতে পারবে না। তো এই পরীক্ষায় যখন ইব্রাহিম পাশ করে গেল, তখন আল্লাহ বললেন, আল্লাহর তো মানুষের সন্তানের দরকার নাই। আল্লাহ বললেন, তোমার সন্তানকে কুরবানি, আর একটা কুরবানি পাঠিয়ে মুক্ত তো করলামই, ওয়াবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমাকে আরো একটা সন্তানের সুসংবাদ দিচ্ছি। আল্লাহ, ইসহাক আলাইহিস সালাম আর এক স্ত্রীর গর্ভে। কেন? এই পরীক্ষায় উনি পাশ করে গেছে। স্ত্রী পুত্র সন্তান সন্ততির ভালোবাসা আর ওনার প্রতি আল্লাহর আদেশ বাস্তবায়নে বাধা দিতে পারবে না, যেটা আমাদের জন্য এখনো ফিতনা হিসেবে আছে। আমরা সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, কেন? আমার স্ত্রীর দরকার, সন্তানের দরকার, আরো অসংখ্য কিছু আছে। যে ফিতনাগুলো থেকে আমরা বের হতে পারতেছি না পরিবারের চাপে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের এই কুরবানি থেকে আপনাকে ওটা শিখতে হবে, নাহলে এই কুরবানির মহত্ব আপনি বুঝতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম আরো কয়েকবার এসেছেন এই ঘটনার, এই কুরবানির ঘটনারও পরে আরো কয়েকবার এসেছেন, আরো 3 বার। একবার এসে ইসমাইল আলাইহিস সালামকে পাননি, বাড়িতে বৌমাকে পেয়েছেন, জিজ্ঞেস করেছেন কাইফা হাইয়াতুকুম, তোমরা কেমন আছো? বৌমা বলেছে আমরা ভালো নাই, নাহনু ফি শিদ্দা। যেমনি বলেছে ভালো নাই, ইব্রাহিম আলাইহিস সালামের মন খারাপ হয়ে গেছে, বলেছেন বাড়িতে মালিক আসতে বলিও গাইয়ের আতাবাতা বাবি, দরজার চৌকাট কপাট যেন পাল্টিয়ে নেয়। সন্তান এসে বলেছে এটা আমার বাপ ছিল, তোমাকে তালাক দিতে বলে গেছে, তুমি বাড়ি চলে যাও, বাপের বাড়ি চলে যাও। আবার অনেকদিন পর ইব্রাহিম আলাইহিস সালাম এসে এবারও ইসমাইল আলাইহিস সালামকে পাননি, আবার বৌমাকে জিজ্ঞেস করেছে, দ্বিতীয় বৌমা কেমন আছো? এবার এই বৌমা আসনাত আলাল্লাহ, প্রথমে আল্লাহর প্রশংসা করেছে। তো যখনই আল্লাহর প্রশংসা করেছে, ইব্রাহিম আলাইহিস সালামের মনটা ভালো হয়ে গেছে, খুশি। যে অবস্থাতেই থাকুক আল্লাহর প্রশংসা তো করেছে। তখন এবার উনি আগের বার কিছুই জিজ্ঞেস করেনি, এবার আরো অনেকগুলো প্রশ্ন করেছে, যে তোমরা কি খাও, কেমনে থাকো? তখন বৌমা বলছে আমরা পানি খাই, আর উনি স্বীকার করে যে গোস্ত নিয়ে আসে সেই গোস্ত খায়। তখন উনি আবার দোয়া করে দিচ্ছে, আল্লাহুম্মা বারিক লাহুম ফি মাইহিম ওয়া লুহুমিহিম, আল্লাহ এদের পানিতে আর এদের গোস্তে বরকত দান করেন। আর একবার তিনি আসলেন, এবার ইসমাইল আলাইহিস সালামের সাথে দেখা হলো, এবং তিনি ইসমাইলকে বললেন আল্লাহর আদেশ যে আল্লাহ এখানে ঘরের জায়গা আমাকে নির্ধারণ করে দিয়েছে। ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বাপ বেটা দুইজন মিলে ঘর তৈরি করলো। আল্লাহ আদেশ দিয়ে বললেন ওয়াতাহহির বাইতি লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ, এই ঘরকে পরিষ্কার রাখতে হবে তাওয়াফকারীদের জন্য, রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য। কাকে পরিষ্কার রাখতে হবে? ইব্রাহিম আর ইসমাঈল। এবার একদম সারমর্মে চলে আসে। জুমার খুতবা বেশি সময় নেব না, অলরেডি অনেক সময় হয়ে গেছে। সারমর্ম, ইব্রাহিম আলাইহিস সালামের এক সন্তান ইসহাক, শাম, ফিলিস্তিন, জেরুজালেম। আর ইব্রাহিম আলাইহিস সালামের আর এক সন্তান মক্কা, বাইতুল্লাহ। তো ইসহাকের সন্তান ইয়াকুব, ইয়াকুবের সন্তান ইউসুফ, ইউসুফেরা 12 ভাই। তাদেরও 300-400 বছর পর মুসা, মুসা আলাইহিস সালামের ভাই হারুন, তারপরে ইউশা বিন নুন, তার 200-300 বছর পর দাউদ, দাউদের সন্তান সুলাইমান, এর মধ্যে আইয়ুব আছে, তারপরে ইউনুস আছে, এর মধ্যেই আছে। আর তারপরে শেষের দিকে আছে জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, মারিয়াম। এই যে লম্বা সময় বানু ইসরাইলের, প্রায় 2000 বছর আনুমানিক। এই 2000 বছরে ইসমাইলের সন্তানেরা কিন্তু মক্কাতে আছে। মক্কাতে ওরা কাবা ঘরে তাওয়াফও করে, হজও করে, এবং আশেপাশের আরবের অঞ্চল থেকে মানুষ হজও করতে আসে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ওই যে আব্রাহার ঘটনা, কাবা ঘর ভাঙতে আসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জন্মই হয়নি। তথা আব্দুল মুত্তালিব এবং এদের সন্তানদের দায়িত্বই কাবা ঘরের দেখাশোনা করা। কেউ কাবা ঘরে আসলে জমজমের পানি উঠিয়ে ওদেরকে পান করা। ওই যে আল্লাহর আদেশ, তাহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ, এখানে যারাই আসবে এদের জন্য এই ঘর পরিষ্কার রাখা, খেদমত করা, সেবা করা তোমাদের দায়িত্ব। তাহলে এই 2000 বছরে কিন্তু ইসমাইলের বংশধরেরা এই কাবা ঘর দেখাশোনা করে যাচ্ছে। এই 2000 বছরে কেউ ইসমাইলের সন্তানের নবীর দাবি করেনি, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আজ পর্যন্ত কেউ ইসমাইলের বংশে আর নবীর দাবি করেনি। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য নবী হওয়ার অনেক বড় একটা মজেজা। কেন আজও তাওরাত, জাবুর, ইনজিলে বলা আছে যে শেষ নবী আসবে তোমাদের ভাইয়ের বংশে। তারা মনে করে নিয়েছে আমাদের ভাই মানে ইয়াকুবের 12 সন্তান।
যে না, আজীবনী ইয়াকুবের 12 সন্তানের মধ্যে নবী এসেছে, কিন্তু ভাই তো ইয়াকুবের বাপ ইসহাকেরও আর এক ভাই আছে ইসমাইল, যেটা আজকের তাওরাত জবুর ইনজিলেও বর্ণিত আছে যে ইসমাইল হচ্ছে আবুল আরব, আরবদের পিতা। তো ইসমাইলের বংশে তো কেউ নবীর দাবি করেনি, আজ পর্যন্ত কেউ করেনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে এসে বললেন যে আমি ইব্রাহিমের রক্তের উত্তরসূরি, ইব্রাহিমের ইতিহাস আর ঐতিহ্যের উত্তরসূরি। এই যে কাবা, সাফা মারওয়া, জমজম, আর ইব্রাহিমের আদর্শের উত্তরসূরি। যেহেতু কুরাইশের এই মুশরিকরাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান করতে ভালোবাসতো, কেননা তারা ইসমাইলের সন্তান, তো তাদেরকেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যালেঞ্জ দিলেন যে মিল্লাতে ইব্রাহিমে ফিরে আসো, আমি মিল্লাতে ইব্রাহিমের আদর্শের অনুসারী। আর ইহুদি এবং খ্রিস্টানদের কাছেও দাওয়াত পৌঁছে গেল যে মক্কার মুশরিকরা বুঝতে পারে না যে কাবার মতো পবিত্র জায়গায় বসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসার দিকে মুখ করে কেন সালাত আদায় করে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও কষ্ট লাগে, কিন্তু এটার পিছনেই তো আল্লাহর হিকমা, যে ইব্রাহিমের সব স্মৃতি, সব ইতিহাস, সব ঐতিহ্যের দাবিদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন এটা শেষ নবী, এখানেই দ্বীন এবং ইসলামের পরিপূর্ণতা এবং বিজয়। তাহলে এবং যখন উনি মেরাজে যাচ্ছেন তখনও সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, আছেন মক্কায়, তো মক্কা থেকেই সরাসরি আকাশে নিয়ে গেলেই তো হয়। মক্কা থেকে নিয়ে যাওয়া হয়েছে মসজিদে আকসায়, মসজিদে আকসা থেকে আকাশে। তাহলে মসজিদে আকসার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানেকশন তৈরি করার পিছনের উদ্দেশ্য ইব্রাহিমের 2 সন্তানেরই ইতিহাস এবং ঐতিহ্যের উত্তরসূরি করে দাও, তথা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সকল ইতিহাস ঐতিহ্যের উত্তরসূরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিমের রক্তের উত্তরসূরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার ইব্রাহিমের আদর্শের উত্তরসূরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিমের সেই আদর্শটা কি? কিছু আদর্শ তো এই আলোচনার মধ্যে চলে এসেছে। একদম সারমর্ম সামারি আদর্শ যদি বলি, যেটা বলে বক্তব্য শেষ করব, সেটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া থেকে। দোয়াতে মানুষ খুব গুরুত্বপূর্ণ জিনিস চায়, এবং ইব্রাহিম আলাইহিস সালামের কিছু ছোট্ট ছোট্ট দোয়া আল্লাহ কোরআনে উল্লেখ করেছে, বিশেষ বিশেষ দোয়া। যেমন একটা দোয়া, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমাকে সালাত আদায়কারী বানান, আমার পরবর্তী বংশধরকে সালাত আদায়কারী বানান। তাহলে সালাতের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে হচ্ছে না, সালাতের কথা ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে হচ্ছে। এই জন্য অনেকেই প্রশ্ন করে যে হীরা গুহায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? তো মিন্নাতুল বাড়িতে আমি লিখেছি হীরা গুহায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন। কেমনে সালাত আদায় করতেন? ওনার দাদা আব্দুল মুত্তালিবকে যেভাবে সালাত আদায় করতে দেখেছে, মানে ইসমাইল যেভাবে তার বাপ ইব্রাহিমকে সালাত আদায় করতে দেখেছে, ওই সালাতের বিকৃত যে অংশটুকু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছে তার দাদা আব্দুল মুত্তালিবের কাছ থেকে, অবিকৃত তো আর পাবে না, ওই বিকৃত অংশটুকুর মাধ্যমে সালাত আদায় করতেন। সালাত তো নতুন ইবাদত না, ফাইনাল ফরম্যাটটা আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিয়েছে, যে এই ফরম্যাটে আমরা ইবাদত করতেছি। কিন্তু সালাতের কথা তো ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে চলছে, আল্লাহ আমার পরবর্তী বংশধর যেন সালাত আদায়কারী হয়, এদেরকে মক্কার কাবা ঘরের পাশে রেখে যাচ্ছে লিউকিমুস সালাহ, যেন এখানে সালাত প্রতিষ্ঠা করে। ইব্রাহিম আলাইহিস সালামের আর একটা দোয়া, যে অজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, হে আল্লাহ আমাকে আর আমার পরবর্তী বংশধরকে শিরক থেকে বাঁচায়, মূর্তি পূজা শিরক থেকে বাঁচায়। তাহলে শিরক এক ভয়াবহ ভয়ঙ্কর জিনিস, যেটা থেকে ইব্রাহিম আলাইহিস সালাম নিজে এবং নিজের পরবর্তী বংশের মুক্তি চাচ্ছেন আল্লাহর কাছে। আর সালাত এক গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম চাচ্ছেন নিজের জন্য এবং তার পরবর্তী বংশধরের জন্য। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের যদি সারমর্ম করি, তাহলে 1 নম্বর হচ্ছে তাওহীদ, হানিফা মুসলিমা। এই ওই তাওহীদ নয়, মানে তাওহীদের সর্বোচ্চ স্তর যেটা হতে পারে সেটা, যেটা আল্লামা ইকবাল তার কবিতার মধ্যে বলেছেন, ये दौर अपने बराहिम की तलाश में है। আজকের মুসলমানদের সকল সমস্যার সমাধান হচ্ছে মুসলমানদের মধ্যে ইব্রাহিম নাই। তো মুসলমানদের মধ্যে ইব্রাহিম দরকার, যেটা উনি কবিতার বাক্য, ये दौर अपने बराहिम की तलाश में है। এই যুগের মুসলমানদের একটা ইব্রাহিম দরকার, তাহলে বিজয় হয়ে যাবে। এই যে লাঞ্ছনা, এই যে অধঃপতন, এগুলো সব শেষ হয়ে যাবে, একটা ইব্রাহিম দরকার। মানে ইব্রাহিমের লেভেলের তাওহীদ নাই, হয়তো সরাসরি মূর্তি পূজা নাই, কিন্তু এই যে ইব্রাহিমের যে স্যাক্রিফাইস, যে আল্লাহর আদেশের সামনে সন্তানকে কুরবানি করে দিচ্ছে, আর আমরা
সামান্য টাকার জন্য, সামান্য ধন দৌলতের জন্য, আরও কত কিছুর জন্য আল্লাহর আদেশের সাথে কম্প্রোমাইজ করতেছে, তাহলে তো ওই লেভেলের তাওহীদ আমরা অর্জন করতে পারি। তাহলে ইব্রাহিমের আদর্শের 1 নাম্বার হচ্ছে তাওহীদ, এবং ইব্রাহিমের আদর্শের 2 নাম্বার হচ্ছে সালাত, এবং ইব্রাহিমের আদর্শের 3 নাম্বার হচ্ছে তার পুরো পরিবারের যে ইখলাস এবং তাওয়াক্কুল আলাল্লাহ এবং মসজিদের সাথে কানেক্টিভিটি, যে 2 সন্তানের 2 বংশধরই আল্লাহর 2টা মসজিদের খাদেম, মসজিদে আকসা এবং বাইতুল্লাহ। এটা আদর্শ পরিবার তৈরির ভিত্তি, এটা হচ্ছে মসজিদের খাদেম হতে হবে। কেউ যদি চায় তার পরিবারকে আদর্শ পরিবার বানাবে, তাহলে বাপকেও মসজিদের খাদেম হতে হবে, সন্তানকেও মসজিদের খাদেম বানাতে হবে। মসজিদের সাথে সম্পর্ক রক্ষার মাধ্যমেই আদর্শ পরিবার তৈরি হওয়া সম্ভব। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই পুরো বক্তব্য থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ শিখার মানা, এবং আমরা যে কুরবানি করতেছি এই কুরবানির মাধ্যমে ওইটা শিখতে যেন পারি, যে এই কুরবানি গোস্ত খাওয়ার জন্য করতেছি, ভাগে কুরবানি দিলে একটু বেশি গোস্ত পাবো সেই নিয়াতে করতেছি, একটু বেশি বড় কুরবানি দেখাবো এই নিয়াতে করতেছি না। আজকে যেমন আমার ছাগল কুরবানি হয়ে যাচ্ছে, কালকে যদি আমাকে কুরবানি হওয়া লাগে তো আমি প্রস্তুত আছি। এটা হলো স্যাক্রিফাইস। কালকে যদি এই দিনের জন্য আমার কুরবানি লাগে তা আমিও প্রস্তুত আছি। আজকে আমার টাকার কুরবানি লাগতেছে আর আমার একটা পশুর কুরবানি লাগতেছে, কালকে আমার জীবনেরও কুরবানি লাগতে পারে। ওই মানসিকতা আমার আছে কিনা, না আসলে গোস্তের প্রতি ভালোবাসা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পুরো জীবনী থেকে আদর্শ শিক্ষার এবং আইয়ামুত তাশরীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করার, এবং বিশেষ করে এই পূর্ব বাংলার মুসলমানদের যে ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের ইতিহাস ও ঐতিহ্য, যে সংগ্রামের ভিত্তিতে আমরা এই স্বাধীনতা পেয়েছি, সেই সংগ্রামকে মূল্যায়ন করার এবং এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার, যাতে আমাদের পরবর্তী বংশধরেরাও এই ঈদুল আজহার এই স্বাধীনতা তাদের মন মতো করে উপভোগ করতে পারে। শুধু সেটাই নয়, যদি আপনি ভারতের মুসলমানদেরও এই স্বাধীনতা দেওয়ার চেষ্টা না করেন তাহলে এটা মুনাফিক। আপনারটা তো রাখতে হবেই, আপনার অন্তরে এই নিয়ত থাকতে হবে, আপনার পরবর্তী বংশধর নিয়ত থাকতে হবে যে আপনার পাশের দেশে মুসলমানেরা ঈদ শান্তি মতো পালন করতে পারছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বিষয়গুলো থেকে শিক্ষা নেওয়ার এবং আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু।